প্রিয় দর্শক, সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আপনারা জানেন সিলেটের বিদ্যুৎ সরবরাহ দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং সিলেট সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টরা দিনরাত পরিশ্রম করেছেন। এরই ফলে কিন্তু পুরো সিলেট বিদ্যুৎ সরবরাহ কিন্তু দ্রুত সময়ের মধ্যেই স্বাভাবিক হবে এবং এই বিষয়টি নিয়েই বাংলাদেশ সেনাবাহিনী এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কথা বলেছেন। আমরা সেই বিষয়টি শুনব। বাংলাদেশ সেনাবাহিনীর এখানকার জিওসি সাহেবকে আমি ধন্যবাদ দেব এবং সেই সাথে তাদের আজকে কর্মরত জনাব মেজর জেনারেল মুক্তাদির এবং তার সঙ্গে সকল সৈন্যদেরকে আমার পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই জন্য তারা তাৎক্ষণিকভাবে জিওসি সাহেবকে ফোন করার সঙ্গে সঙ্গে এটা পাঠিয়ে দিয়েছেন এবং আমরা এই কেন্দ্রটা আজকে রক্ষা করার কারণে সিলেটের সঙ্গে মানুষের যোগাযোগ এবং আমরা নিরবিচ্ছিন্ন রাখতে সক্ষম হয়েছি এবং পাশাপাশি আমরা একের পর এক বেশ কয়েকটি উপকেন্দ্র ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, বিদ্যুৎ সঞ্চালন হচ্ছে। অনেক এলাকায় পানি থাকার কারণে বিদ্যুৎ ছাড়া হচ্ছে না, নতুবা বিদ্যুৎ কেন্দ্রে পর্যাপ্ত বিদ্যুৎ আছে। আমি একটু আগে সেখানে দক্ষিণ সুরমা বড়েখান্দির এখান থেকে আসছেন, সেখানে মেজর আহমেদের নেতৃত্বে এবং ঢাকা থেকে আরেকজন টিম, সেনাবাহিনীর টিম আসছে। ওনারা সেখানে নদী বাঁধ দিচ্ছেন। আমরা এখানে সকাল থেকে ছিলাম, প্রায় এখন পানির যে স্রোত সেটা কমে আসছে, এলাকায় অন্তরকে বেসে গেছে। আমি আশা করতেছি ঘন্টা দুয়েকের মধ্যে ওইটাও চালু হয়ে যাবে। ওটা চালু হলে পরে আমাদের ইনশাআল্লাহ বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন হলে আমাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকবে এবং এটা আর মানুষের মধ্যে আমি মনে করি সাধারণ প্রবাসীরা অনেক আতঙ্কিত মধ্যে ছিলেন যে আমাদের অবস্থা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ উত্তর উন্নতির দিকে যাচ্ছে এবং আমাদের সেনাবাহিনী, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, সিটি কর্পোরেশন, পুলিশ বাহিনী, জেলা প্রশাসন সম্মিলিত সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা এইটুকু করতে পেরেছি এবং আমাদের সঙ্গে এই একযোগে সম্মিলিতভাবে কাজ করার কারণে আসলে আমরা এইটুকু সাকসেসফুল হয়েছি। বিদ্যুৎ কেন্দ্রটা বন্ধ হয়ে যাবে, এরই পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে আমরা বাদ দিই এবং পরবর্তীতে শ্যালো ইঞ্জিনের মাধ্যমে পানি নিষ্কাশন করে বাইরে ফেলে দিই এবং পরবর্তীতে এখন সম্পূর্ণ জায়গাটাকে আমরা শুকনো করতে সক্ষম হয়েছি এবং তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণই চালু আছে। আগে থেকেও চালু ছিল, কিন্তু আমাদের ভয় ছিল যে বন্ধ হয়ে যেতে পারে। এখনও দু একটা ফিডার যেগুলোকে বলে অর্থাৎ সাবস্টেশন, সেগুলো দু একটা পানি আছে, সেগুলো আমরা অলরেডি উপশহর এবং বড়ইকান্দি সেখানেও পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আজকে বিকেলের মধ্যেই সে দুটো সম্পূর্ণ চালু হয়ে যাবে। সিলেট অঞ্চলের মতো এই অঞ্চলও প্লাবিত হয়ে যাচ্ছিল এবং আমরা ভয়ে ছিলাম যে এই এলাকা প্লাবিত হয়ে গেলে, সাধারণত এই কুমারগাঁও পাওয়ার প্ল্যান্ট প্লাবিত হয়ে গেলে তাহলে এখানে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম সম্পূর্ণ ব্যাহত হবে। এরই পরিপ্রেক্ষিতে জেনারেল অফিসার কমান্ডিং 17 পদাতিক ডিভিশনের দিক নির্দেশনায় আমরা এখানে আসি এবং এটা আপনাদেরকে বলে রাখছি যে আমরাই প্রথম টিম যা সিলেট সেনানিবাস থেকে এই গ্রাউন্ডে আসি এবং এই কুমারপাড়া পাওয়ার প্ল্যান্টের দায়িত্ব গ্রহণ করি এবং দায়িত্ব গ্রহণের সাথে সাথে মেয়র মহোদয়ের দিক নির্দেশনায় আমরা কয়েকটা কর্মপরিকল্পনা নির্ধারণ করি। শুরুতে আমাদের যে ইয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এই ইয়ার্ডটা পানিতে সাবমার্জ বা তলিয়ে গিয়েছিল, সেখান থেকে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করি এবং এছাড়াও অপর পাশে এই ইয়ার্ডের অপর পাশে যে উৎপাদন কেন্দ্র আছে, উৎপাদন কেন্দ্রতেও পানিতে নিমজ্জিত ছিল, সেখান থেকে পানি নিষ্কাশনে আমরা ব্যবস্থা করি। এবং তৃতীয় নম্বরে আমাদের ধারণা হচ্ছিল যে উত্তর দিক, মানে অর্থাৎ আপনাদের পেছনের এই দিকে, এখানে জায়গাটা উঁচু, ওই পানিগুলো সাধারণত এখান দিয়ে নেমে যায়, ফলশ্রুতিতে এই জায়গাটা তুলে যাওয়ার সম্ভাবনা ছিল, ফলশ্রুতিতে গেটগুলো আমরা আটকাতে সক্ষম হয়েছি। এবং চতুর্থত আমরা যে কাজটা করেছি সেটা হলো যে 11টা যে ফিডার আছে বিভিন্ন জায়গায়, সেই ফিডারগুলোতে যাতে পানি না ঢুকতে পারে এবং কিছু কিছু ফিডারে অলরেডি পানি দ্বারা নিমজ্জিত ছিল, সেই ফিডারগুলোকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করি। আজকে আপনাদের এখানে ডাকার মুখ্য উদ্দেশ্য হলো যে এই হালনাগাদ তথ্য আপনাদেরকে অবগত করা এবং কীভাবে এই কাজটা সম্পন্ন করা হলো সে ব্যাপারে আপনাদেরকে ধারণা দেওয়া। একই সাথে এই সিলেটবাসীকে আশ্বস্ত করা যে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এখানে বর্তমানে সিলেটের সম্পূর্ণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থা চালু রয়েছে। এখন একটি মাত্র ফিডার, 11টি ফিডারের মধ্যে একটি মাত্র ফিডার, যেটা বড়ইকান্দি ফিডার, যা নদীর ওপারেই, সেটা নিয়েই মেয়র মহোদয় এখান থেকে আসলেন এবং সেটাও আমাদের একটা টিম কাজ করছে মেজর আহমেদের নেতৃত্বে। সেখানে ইনশাআল্লাহ আজকের মধ্যে আমরা পানি নিষ্কাশন করে সেখানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা সম্পূর্ণ চালু রাখতে সক্ষম হব। এই কাজের জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ সেনাবাহিনীর লোকজন ওতপ্রোতভাবে এই কাজে জড়িত ছিল এবং এখানকার যারা এই পাওয়ার প্ল্যান্টের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকেও ধন্যবাদ। সিটি কর্পোরেশন এবং অন্যান্য আনুষঙ্গিক
যে ব্যক্তিবর্গ আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।